ও হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি কেন ঈদগাহ ময়দানে চলে আসেন না? সমস্ত মুসল্লি ঈদগাহ ময়দান ভরপুর, ও ওমর খলিফাতুল মুসলিমিন আপনি কেন আসতেছেন না? এখন কানটা লাগিয়ে দেখেন হযরতে ওমর টুকরায়া টুকরায়া কান্না করতেছে। বলেন না আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, এই সময় হচ্ছে ঈদের সময়, আনন্দের সময়। ও খলিফা, আপনি কেন এখন কান্না করতেছেন? আপনি কেন এখন মন বেজার করে ঘরে বসে আছেন? হযরতে ওমর বলেন, ও আবু হুরায়রা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইমাম বানিয়ে দিয়েছেন। আমি এমন একটা টেনশনে আছি রে, এমন একটা মনের যন্ত্রণায় আছি, ওই যন্ত্রণা মনে করে আমি টুকরা টুকরা ওজরে কান্না করতেছি। হযরতে আবু হুরায়রা বলেন, ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আপনি এই জায়গায় মনের কথা বলার দরকার নাই। আপনি মুসল্লিদের সামনে নিয়ে আপনার মনের কথা বলবেন। হযরতে ওমর মিম্বারের ভিতরে দাঁড়ায়া বলেন, ইয়া আইয়ুহাল মুসাল্লিনাল হাজিরিন, ও সাহাবীরা, ও নবীর উম্মতেরা, আমার কেন ঈদের নামাজে আসতে দেরি হইল রে সাহাবীরা? ও সাহাবীরা, আমার কেন ঈদের নামাজে আসতে দেরি হইল? এই জন্য দেরি হয়ে গিয়েছে, আমাদের নবী, আপনাদের নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও উম্মতেরা, ও সাহাবীরা, যখন ঈদুল ফিতরের দিন আসে রে, ঈদের নামাজের সময় যখন আসে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দুইটা ভাগ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। দুইটা ভাগ করে ঈদগাহ ময়দানের সমস্ত মানুষগুলি দুইটা ভাগ করে। ভাগ করার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা, কেন ভাগ করেন, কেন ভাগ করেন? হযরতে ওমর বলতেছেন, সাহাবীরা, ও সাহাবীরা, এই মাহে রমজান মাসে যারা রোজা রেখেছে, এই মাহে রমজানে যারা দান সদকা করেছে, এই মাহে রমজানে যারা সালাতুত তারাবি পড়েছে, এই মাহে রমজানে যারা আল্লাহর রাস্তায় খরচ করেছে, এই মাহে রমজানে যারা তাসবিহ তাহলিল পাঠ করছে রে, ওই 101 ধরনের মানুষগুলি ফেরেশতাদের মাধ্যমে ভাগ করিয়া আলাদা আলাদা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ নাই? সুবহানাল্লাহর যে আওয়াজ নাই, কিও আমরা কি খায়ার নাই? আজকে তো অন্য সময় দিকে নাইলে না খায় আসছেন, রোজাদার মানুষ ছিলেন, আমিও কষ্ট দিনে কই রোজাদার মানুষ একটু ইমেজ কমই হতে পারে, কিন্তু আজকে তো 100% ইমেজ নিয়ে আসছেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে 100% ইমেজ নিয়ে আসছেন, অর্থাৎ খায় আসছেন। কথা বলেন ঠিক কিনা? ঈদগাহ ময়দানে খেয়ে আসা, মিষ্টি জিনিস খেয়ে আসা ঈদুল ফিতরের সময়, এটা সুন্নত। এটা কি? এটা সুন্নত। আপনারা আওয়াজে বলতেছেন, সাহাবীরা, ঈদগাহ ময়দানের মানুষগুলি ফেরেশতাদের মাধ্যমে দুইটা ভাগ করে দেয় রে। সাহাবীরা প্রশ্ন করলে, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন দুইটা ভাগ করে দেয়? হযরতে ওমর বলেন, ও সাহাবীরা, এই মাহে রমজান মাসে যারা দান করছে, যারা সদকা করছে, যারা রোজা রেখেছে, যারা সালাতুত তারাবি পড়েছে, যারা খরচ করেছে, যা কিছু খরচ না কেন, যার ইবাদতগুলি কবুল হয়েছে রে সাহাবীরা, তার মানুষগুলি ডান দিকে আলাদা করে দেয়। বলেন না আল্লাহু আকবার। ওই মানুষগুলি আলাদা করে আল্লাহ পাকের দরবারে
আল্লাহ পাকের নামের ভিতরে, খাজানার জান্নাতি নামের ভিতরে, নিষ্পাপ মানুষের ভিতরে তার নাম তালিফুবিদ্ধ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ও সাহাবীরা, আরেকটার দল মানুষ হচ্ছে দান করেছে, রোজা করেছে, সিয়াম পালন করেছে, তারাবি পড়েছে, খরচ করেছে, জিকির আজকার করেছে, সমস্ত ইবাদত করেছে, ইবাদতের ভিতরে কোনো ঘাটতি নাই। ওই একদল মানুষদেরকে বাম দিকে টেনে টেনে বাম দিকে আলাদা করে দিবে। হযরত ওমরকে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, কেন বাম দিকে আলাদা করে দিবে? হযরত ওমর ডাক দিয়া বলেন, সাহাবীরা, সাহাবীরা, একদল মানুষ, যেই দল মানুষ বাম দিকে চলে যাবে, ওই দল মানুষগুলি যাদের ইবাদত, যাদের নামাজ, যাদের রোজা, যাদের সালাতুত তারাবি, যাদের দান সদকা, যাদের যাকাত, যাদের ফিতরা, যাদের তাসবিহ তাহলিল, যত ইবাদত করছে রে, যার ইবাদতগুলি কবুল হয় নাই, ওই ফেরেশতাদের মাধ্যমে ওই মানুষদের গুলি আলাদা আলাদা করে বাম দিকে নিয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। ওই সাহাবীরা, এই জন্য আমি টেনশনে পড়ে আছি, এই জন্য আমি পেরেশানি পড়ে আছি। আমি আজকে ঈদগাহ ময়দানের ইমাম, আজকে আমি সম্মানিত ব্যক্তি, আজকে আমার মতন সম্মানীয় ব্যক্তি আর কেউ নাই ঈদগাহ ময়দানে। আমি টেনশনে পড়েছি রে সাহাবীরা, আমি না জানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোন দলে নিয়োজিত করে। বলেন না আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি জমিনের ভিতরে যদি মদিনার ভিতরে